বর্তমান সময়ে আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বলা গ্যাস যোজনার অফলাইন ফর্ম। হ্যাঁ, এই আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনিও কিন্তু খুব সহজেই নিজের হাতেই আবেদন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে আপনারা হাতে কলমে এই আবেদনটি করবেন। সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য। তবে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে পেজটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দুই জায়গাতেই লাইক করে দেবেন, কারণ এই ধরনের ইনফরমেশন ভিডিও কিন্তু আপনাদের জন্য এই দুই জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিয়ে যাক উজ্জ্বলা গ্যাসের অফলাইন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। দেখতে পাচ্ছেন এটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এখানে দেওয়া রয়েছে কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি উজ্জ্বলা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই ফর্মের জন্য আপনি ঠিক কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, সর্বপ্রথম এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে। এরপরে দেখুন এখানে কিন্তু আপনাকে এখানে দিয়ে দেওয়া রয়েছে, প্রথমেই যদি রয়েছে মিগ্রেন্ট, অর্থাৎ কি আপনি কি যাযাবর নাকি যাযাবর না। দেখুন এই জায়গাটিতে, তাহলে এই জায়গাটাতে অবশ্যই যদি আপনি হন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। এখানে অনেকেই কিন্তু নই করবে, বেশিরভাগ সময় এখানে কিন্তু সবাই নই করবে। আচ্ছা দেখুন, তারপরে চলে আসছি আমরা পরবর্তীতে। এখানে দেখুন রয়েছে নেম অ্যাজ অ্যাপ্লিকেন্টের নেম অফ অ্যাপ্লিকেন্ট। দেখুন এখানে রয়েছে, এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন। যদি আপনার মিডিল নেম না থাকে তাহলে দেবেন না। তারপরে দেখুন এখানে রয়েছে আধার কার্ড নাম্বার। আপনার আধার কার্ড দেখে দেখে আপনি আধার কার্ডটিকে নাম্বারটিকে এই জায়গাটিতে বসাবেন। দেখুন তারপরে ঢুকেছে এই জায়গাটিতে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটা এই জায়গায় ডে মান্থ ইয়ার করে বসিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে চলে আসবেন। নিচে এসে আপনাকে এখানে দেখুন কাস্ট লেখা রয়েছে, যদি আপনি এসসি জেনারেল হন, এসসি হন, এসটি হন, আদার্স হন, এগুলোর মধ্যে যেটা হবেন সেখানে কিন্তু টিক করবেন। এরপরে দেখুন আপনার নিচে চলে রয়েছে অ্যাড্রেস এলপিজি কানেকশান। দেখুন এই অ্যাড্রেসের মধ্যেই কিন্তু আপনার এলপিজি কানেকশানটি হবে। তো এই অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে দিবেন। এখানে দেখুন এখানে হাউস বা ফ্ল্যাট নাম্বার যদি থাকে তাহলে দেবেন। দেখুন এখানে রয়েছে বিল্ডিং বা কলোনি যদি থাকে তাহলে সেভাবে, বিল্ডিং বা কলোনি থাকেন তাহলে সেভাবে দেবেন। দেখুন এখানে রয়েছে স্ট্রিট বা রোড একটা রোডের নাম দিয়ে দেবেন। দেখুন যদি আপনার রোডের নাম আপনার জানা থাকে তাহলে দেবেন। দেখুন তারপরে কী রয়েছে সিটি বা টাউন, এখানে আপনার সিটি বা টাউনের নাম দেবেন। এখন দেখুন রয়েছে ভিলেজ পঞ্চায়েত এরিয়া, এখানে পঞ্চায়েত এরিয়ার নাম যদি আপনি পঞ্চায়েত থেকে হয়ে থাকেন। তারপরে দেখুন এখানে রয়েছে ব্লক বা সাব ডিস্ট্রিক্ট, এখানে ব্লক বা সাব ডিস্ট্রিক্টের নাম দেবেন। তারপরে কিন্তু অবশ্যই এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন, এবং লাস্টে কিন্তু আপনার স্টেটের নাম দেবেন। তবে আপনাকে জানিয়ে রাখি, এই যে আপনি যে নামগুলি দেবেন এগুলো কিন্তু পুরোপুরি ব্লক লেটারে দেবেন, কোনো রকম কিন্তু ছোটো লেটার বা স্মল লেটার লিখবেন না, সম্পূর্ণটা ব্লক লেটারে করবেন। আচ্ছা তারপরে দেখুন এই জায়গাটিতে আপনার এখানে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটিকে সরাসরি বসিয়ে দেবেন। এখানে রয়েছে ফ্লোর নং, যদি আপনার ফ্লোর নং থাকে তাহলে সেই ফ্লোর, আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে সেই হিসেবে দেবেন। এবং দেখছেন ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক মানে কি আপনার আশেপাশে যদি এমন কোনো জিনিস থাকে যেটাতে আপনার বাড়িটাকে খুব সুন্দর করে চেনা যাবে, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার ল্যান্ডমার্ক হবে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো বড় শপ হতে পারে, বা আপনার বড় কোনো জলের ট্যাঙ্কি হতে পারে, বা বড় কোনো ভালো জায়গা হতে পারে, বা পোস্ট অফিস যদি আপনার বাড়ির কাছে থাকে সেটা হতে পারে। এখানে আপনার ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। তারপর দেখুন এরিয়া পোস্ট অফিস নেম, আপনার এরিয়ার পোস্ট অফিস নেমটিকে ঠিক এই জায়গাটা লিখবেন। তারপর দেখুন এই জায়গাটা আপনার পিন কোড লিখবেন। অবশ্যই নিচে দেখবেন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডি লিখবেন। দেখুন হয়ে গেল, এটা কিন্তু পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেল। এইটুকু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নিচে চলে আসবো। দেখুন অবশ্যই মনে রাখবেন এটার জন্য কিন্তু আপনাকে, যে এই মহিলা মেম্বার করছে তার জন্য 18+ যেন রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড থাকা কিন্তু প্রয়োজন। সেই ক্ষেত্রে এই জায়গাটা দেখুন রেশন কার্ডের ব্যাপার রয়েছে, রেশন কার্ড থাকা কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজনীয়। এই জায়গাটাতে যদি আপনার রেশন কার্ড থাকে, ঠিক আছে, আদার ডকুমেন্ট ইস্যু বা স্টেট গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও চলবে, কিন্তু এখানে সবার ক্ষেত্রে হয়তো রেশন কার্ডই থাকবে। তো রেশন কার্ডটাই মোটামুটি কিন্তু এখান থেকে আশা করছি হয়ে যাবে। দেখুন এই জায়গাটা কিন্তু এটাই কিন্তু বলা রয়েছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে যে যখন কতগুলো ডকুমেন্টস রয়েছে, যে কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। দেখুন এখানে আধার কার্ড, পাসপোর্ট, পাসবুক, রেশন কার্ড, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এই যে ডকুমেন্টসগুলো থাকলেও কিন্তু আপনার হয়ে যাবে অ্যাটাস্টেডের সাথে। এগুলো যে ডকুমেন্ট থাকুক না কেন, প্রত্যেকটি ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখুন এইটুকু করে আসার পরে কিন্তু আপনাকে এইটুকু হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু পরবর্তী জায়গায় আসতে হবে। দেখুন এই জায়গায় রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তারপরে দেখুন রয়েছে এখানে নেম, তারপরে রয়েছে কিন্তু আধার নাম্বার, আর তার এখানে কিন্তু লাস্টে যাচ্ছে জেন্ডার, এবং লাস্টে এখানে রয়েছে সিগনেচার। দেখুন এই জায়গাটা রিলেশনশিপ উইথ হচ্ছে অ্যাপ্লিকেন্ট। দেখুন এই জায়গার ব্যাপারটা কী রয়েছে, যদি ধরুন আপনি কোনো একটি বাড়ির সন্তান, সেক্ষেত্রে আপনি আপনার মার নামে এই ফর্ম ফিল আপটি করছেন, তো আপনার মার পরে এখানে আপনার বাড়ির যে সদস্যের নাম বসবে, অর্থাৎ আপনার বাবার নাম এখানে কিন্তু বসবে। এখানে কিন্তু আপনার বাবার নাম বসবে, বা আপনার এখানে কিন্তু বাবার নাম নয়, এখানে আপনাকে জাস্ট লিখতে হবে রিলেশনটা, অর্থাৎ এখানে আপনার মানে
কি রিলেশন, সেখানে আপনাকে যদি হাজব্যান্ড লিখতে হয় তাহলে হাজব্যান্ডের প্রথমে যদি আপনার বাবার নাম লিখতে চান তাহলে এখানে হাজব্যান্ড লিখবেন। এখানে যদি আপনি যদি এখানে যদি সেই মহিলা যদি অবিবাহিত হন তাহলে যদি তার বাবা এখানে বেঁচে থাকেন তাহলে এখানে ফাদার লিখবে। সেক্ষেত্রে আপনার নামটিকে এখানে লিখবে। যদি হাজব্যান্ড হয় তাহলে এখানে হাজব্যান্ড লিখতে হবে, ঠিক আছে। যদি আপনার হাজব্যান্ডকে আপনি বাড়ির আপনার পরে আপনার হাজব্যান্ড রয়েছে বাড়িতে তাহলে হাজব্যান্ড লিখবেন। যদি আপনি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার ফাদার যদি থাকে তাহলে ফাদার লিখবেন, তারপরে মাদার লিখবেন, এভাবে লিখবেন। তাহলে এই জায়গাটায় আমরা সুন্দর করে কিন্তু লিখে দেবো। আচ্ছা, এই জায়গাটাতে আমরা লিখার পরে কী করবো, এই জায়গাটাতে তার জেন্ডার সিলেক্ট করবো, সে মেল না ফিমেল। এই জায়গাটাতে তার আধার কার্ড নাম্বার দিব, এখানে সে সই করবে। এরপরে পরবর্তীতে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে দেখা গেল যে এর পরবর্তীতে আপনার একটি ছেলে রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে সন লিখবেন। এখানে সন লেখার পর এই জায়গাটা তার নাম দিবেন, এখানে তার জেন্ডার উল্লেখ করবেন, এখানে তার আধার কার্ডের নাম লিখবেন, এখানে তারটা সই করাবেন। দেখুন তারপরে আপনার একটি মেয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে ডটার লিখবেন, ডটারের নাম দিবেন, সেক্ষেত্রে সে মেল না ফিমেল সেটা লিখবেন, এখানে আধার কার্ড নেবেন, এখানে কিন্তু তার সিগনেচার করে দেবেন। এক্ষেত্রে যদি আপনার উল্টো হয়, যদি মনে করেন যে আপনার এক্ষেত্রে উল্টো হচ্ছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি অবিবাহিত হন, যদি আপনার 18 বছর হয়েছে, যদি আপনি আপনার নামে অ্যাপ্লিকেশন করছেন, তাহলে এরপরে আপনাকে ফাদারের নাম দিতে হবে, তাহলে ফাদার নাম দিবেন, জেন্ডার দিবেন, তারপরে দেখবেন এখানে তার আধার কার্ড নাম্বার দিবেন, এখানে সিগনেচার করাবেন। দেখুন তারপরে আপনার ফাদারের পরে আপনার মাদার রয়েছে, তাহলে আপনি এখানে মাদার লিখবেন, তারপরে এখানে তার নাম লিখবেন ব্লক লেটারে, তারপরে তার জেন্ডার দিবেন, তারপরে কিন্তু এখানে একটা আপনার কী করবেন, আধার কার্ডের নাম্বার দিবেন, এখানে তার সই করাবেন। এবং তারপরে যদি আপনার কোনো ভাই থাকে তাহলে এখানে ব্রাদার লিখবেন, ব্রাদার লিখার পরে এই জায়গাটায় তারা কিন্তু নাম লিখবেন, এখানে তার জেন্ডার লিখবেন এবং এই জায়গাটা আধার কার্ড লিখবেন এবং এই জায়গাটায় আপনি তারটা সই করাবেন। তো এইভাবে কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। তাহলে এই দেখুন এই জায়গাটাতে আপনার রয়েছে সব কিছু বিষয়গুলিকে আপনাকে এখানে করতে হবে। এখান থেকে কিন্তু আপনাকে ইস্যুইং স্টেট নেম, এখানে কিন্তু আপনাকে আপনার স্টেটের নাম দিতে হবে, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন আপনার সেই স্টেটের নাম এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। দেখুন যেহেতু এটা অনেক প্রত্যেকটা স্টেটের জন্যই কিন্তু এই ধরনের ফর্মটিকে ইউজ করা হচ্ছে, তাই কিন্তু আপনাকে কিন্তু স্টেট নামটা আলাদা করে চেয়েছে, দিয়ে দেবেন। তারপর রেশন কার্ড অনুযায়ী কিন্তু আপনার নাম্বার যদি আপনার থাকে তাহলে রেশন কার্ড তো নাম্বার আপনার আশা করছি আপনার থাকবে, তাহলে এই জায়গাটা রেশন কার্ড নাম্বারটিকে বসিয়ে দেবেন, আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটিকে বসিয়ে দেবেন। এরপর দেখুন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা রয়েছে আপনার অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন। এখানে কী দেখবেন, এখানে দেখবেন ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকের নাম দিবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম দিবেন, এখানে আপনার কোন ব্রাঞ্চে বইটি রয়েছে এবং কী রয়েছে এখানে আপনার দেখবেন ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এখানে দেখুন আইএফসি কোডের একটা নাম্বার রয়েছে, আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এই দেখুন এখানে রয়েছে কি, এখানে কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন দিতে বলা হয়েছে, অর্থাৎ কি এই যে আপনি ফর্মটি এখানে জমা দিবেন এর সাথে আপনাকে একটা লিখিত ডিক্লারেশন দিতে হবে। সেই লিখিত ডিক্লারেশনে কিন্তু আপনাকে সম্পূর্ণ জানাতে হবে যে আপনি এখানকার একজন স্থায়ী বাসিন্দা, আপনি এখানে আছেন, এতদিন ধরে রয়েছেন, আপনি কিন্তু যেসব কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করছেন সেসব কাগজপত্র একদম সঠিক কাগজপত্র এবং আপনার 18 বছর হয়ে গিয়েছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন হাতে কলমে লিখতে হবে এবং লিখে কিন্তু কেওয়াইসি এর সাথে যেসব কাগজপত্র আপনি নিয়ে যাবেন তার সাথে কিন্তু লিখে নিয়ে যেতে হবে। এবার দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনাকে ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। এটা করার পরে দেখুন তারপরে দেখুন এই জায়গায় রয়েছে মাইগ্রেন্ট ডিক্লারেশন। এখানে দেখুন মাইগ্রেন্ট ডিক্লারেশন মানে কিন্তু যদি আপনি যাযাবর সম্প্রদায়ের থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে মাইগ্রেন্ট ডিক্লারেশনের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু ইয়েস দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু যাযাবর সম্প্রদায়ের মানুষ খুবই কম রয়েছে, সেক্ষেত্রে সবাই কিন্তু এখানে নই করতে পারেন যদি আপনি যাযাবর না হয়ে থাকেন। দেখুন তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কী ধরনের কিন্তু কানেকশান চাইছেন। যদি আপনি 5 কেজি সিঙ্গেল বটল কানেকশান চান সেটাও তাহলে আপনি কী করবেন, এই জায়গাটাতে টিক দেবেন। যদি আপনি 5 কেজি ডাবল কানেকশান চান যদি এটাতে ক্লিক দিবেন, আর যদি আপনি 14.2 কেজি সিঙ্গেল বটল কানেকশান চান তাহলে কিন্তু এখানে টিক দিবেন। বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই সিঙ্গেল বটল কানেকশান 14.2 কেজির জন্যই টিক দেওয়া হয়ে থাকে, সেগুলি কিন্তু এখানে লাগবে। এবার এর সাথে কিন্তু আপনাকে এইসব ডকুমেন্টসের লিস্ট, যেটা আমি আগেও বলছি, সেই ডকুমেন্টসের লিস্টের মধ্যে কিছু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে কিন্তু নিয়েও যেতে হবে। এটা হয়ে গেল। এটা হওয়ার পরে কিন্তু আপনি দেখুন এই জায়গাটাতে আপনার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আশা করছি আপনি বুঝতে পারলেন যে কীভাবে আপনি A to Z কী করে এই উজ্জ্বলা ফর্মটিকে ফিল আপ করবেন। দেখুন এইটুকু করলেই কিন্তু আপনার হবে না। এবার দেখুন এখানে কিন্তু আন্ডারটেকিং বাই অ্যাপ্লিকেন্ট, এই যে আন্ডারটেকিং বাই অ্যাপ্লিকেন্ট লেখাটা রয়েছে ঠিক এখানে আপনি কি করবেন, এখানে দেখুন এখানে হচ্ছে ডিআর এলপিজি ডিস্ট্রিবিউটার। এই জায়গাটিতে কি করবেন, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে এই জায়গাটিতে আপনি এখানে আপনার নাম লিখবেন, এখানে ওয়াইফের নাম, এখানে ওয়াইফ সিলেক্ট করবেন, এই জায়গাটিতে আপনার হাজব্যান্ডের নাম লিখবেন, এই জায়গাটাতে এখানে কিন্তু আপনি হাজব্যান্ড নেম, এই যে হাজব্যান্ড এখানে করবেন, এখানে আপনার এজ দিবেন, ঠিক আছে। তারপরে এখানে রেসিডেন্ট
রেসিডেন্ট অফ, আপনি কোন জায়গায় থাকেন সেটা কিন্তু এই জায়গাটিতে লিখবেন। এই জায়গাটির মধ্যে কিন্তু এই জিনিসটা আপনাকে করতে হবে। এটা করার পরে দেখুন এই জায়গাটা প্রথমে যদি এবার যদি আপনার দেখা গেল যে একটু চেঞ্জ রয়েছে বিষয়টার মধ্যে, তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনি আপনার বিবাহিত নন, আমি অবিবাহিত, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নাম লিখবেন, আপনি তারপরে ডটার লিখবেন, ডটারে সেট করবেন, তারপরে আপনার বাবার নাম লিখবেন। এখানে দেখুন ফাদার রয়েছে, ফাদারে টিক করে আপনার বাবার নাম লিখবেন, এখানে আপনার এজ লিখবেন, এখানে আবার আপনার কিন্তু ডিটেলস বা আপনার যে কোথায় থাকেন ফুল অ্যাড্রেসটা লিখবেন। এইটুকু আপনি আশা করছি বুঝতে পারছেন। ফাদার এবং এক্ষেত্রে হাজব্যান্ড এই দুটি অপশানে দেওয়া রয়েছে, মাদারের কিন্তু এখানে অপশান দেওয়া নেই। আচ্ছা, তারপরে এখানে নিচে চলে আসবেন, নিচে চলে এসে কিন্তু এই জায়গাটিতে ডেট লিখবেন, প্লেস লিখবেন, এই জায়গাটিতে আপনি একটা সিগনেচার করে দেবেন। এবং যদি আপনি সিগনেচার না জেনে থাকেন তাহলে একটা এখানে কিন্তু বলা রয়েছে বুড়ো আঙুলের ছাপও দিতে পারেন আপনি, সেটা দিয়ে দেবেন, নিচে আপনার কেউ এখানে সই করে দেবে। এইটুকু করালেই কিন্তু আপনার কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচের যে এই ডিটেলসগুলো রয়েছে, এটা যখন আপনি সেই গ্যাস অফিসে নিয়ে যাবেন, সেখানকার যে কর্তৃপক্ষরা রয়েছে যারা কাজ করছে সেখানে, তারাই কিন্তু এগুলি ফিল আপ করবে, এগুলো কিন্তু আপনার ফিল আপের নয়। এবং এই যে এই স্লিপটা কিন্তু আপনাকে পরবর্তীতে অ্যাকনোলেজমেন্ট স্লিপ হিসেবে দেওয়া হবে, এবং এর থেকে কিন্তু পরবর্তীতে আপনি সব কিছু স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তাহলে আমি আশা করছি যে আপনি বুঝতে পারলেন যে আপনি উজ্জ্বলা গ্যাসের জন্য নিজের থেকে কী করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একদম অনলাইনে থেকে নয়, অফলাইনে। এবং অনলাইনেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেটা যদি আপনারা চান তাহলে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে পারি। দেখুন, এই যদি আপনার এই ভিডিওটিকে ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে কিন্তু প্রথমে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তারপর দেখুন এই চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন। যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন তো চ্যানেলটিকে ফলো করে দেবেন, এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের চেনা পরিচিত লোকদের কাছে পাঠান, শেয়ার করুন এই চ্যানেলটিকে, যাতে সবাই কিন্তু এই ফর্মটিকে নিজের থেকে ফিল আপ করতে পারে এবং এর বেনিফিটস কিন্তু ওঠাতে পারে। তাই আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।